আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা দৃশ্য হয়তো দেখেছেন। সম্প্রতি বঙ্গভবনের মসজিদে ইমামতি করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেখানে বঙ্গভবনের রাষ্ট্রপতির চেয়ারে যে বসা আছে শেখ হাসিনা, লেডি লেন্দেবজি, ভারতের এজেন্ট, তার যে ক্রীতদাস শাহাবুদ্দিন চুপ্পু, সে তখন রাষ্ট্রপতির চেয়ারে। তো সেই রাষ্ট্রপতি সেখানে নামাজে ছিল এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ সেখানে নামাজ পড়তেছিলেন তার ইমামতিতে। তো আমরা বেশ কিছুদিন যাবৎ, বিশেষ করে 5 আগস্টের পরে ওয়াকারুজ্জামান সম্পর্কে এগুলো জেনেছি যে তিনি একজন পায়াস ধার্মিক ব্যক্তি। তিনি তার বাপদাদার ভিটাবাড়ির যে জেলা শেরপুর, সেখানের কোনো একটা মসজিদে ইমামতি করেছিলেন মাগরিবের, সেটা পত্রিকায় এসেছিল। তিনি কোরআন তেলাওয়াত করেন লম্বা সময় ধরে, এবং তার কাছের লোক সেনাবাহিনীর উচ্চপদস্থ অনেক কর্মকর্তার কাছ থেকে এগুলো শুনেছি। তিনি ধার্মিক লোক, এবং সেনাবাহিনীর লোক না, তাদের কাছ থেকেও শুনেছি। এগুলো মিডিয়া আলোচনা আছে, তিনি ধার্মিক লোক। সাংবাদিকগণও বলছে তিনি ধার্মিক লোক, কারণ তাকে নিয়ে যে সন্দেহ হচ্ছে তিনি ইনক্লুসিভ নির্বাচন চান, আওয়ামী লীগকে নিয়ে রাজনৈতিক বিভিন্ন কথাবার্তা বলছেন, ফুল স্টপ দিতে বলেন পিলখানার ব্যাপারে, অনেক ব্যাপারে তাকে নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আর সন্দেহ তো থাকবেই। মিশরের ব্যাপারটা তো সবচেয়ে মানুষের কাছে জ্বলন্ত বড় উদাহরণ, যে সেখানে মোহাম্মদ সিসি কী করেছিল ডক্টর মুরসির সাথে। তো যাই হোক, বাংলাদেশ সামরিক বাহিনীতে একজন কর্মকর্তা ছিলেন মোস্তাফিজুর রহমান। আমরা তাকে চিনি, তার টকশো শুনি, মাঝে মাঝে তার আলোচনা শুনি ইউটিউবে। তো তিনি ওই ছবি দিয়ে দিয়েছেন ওয়াকারুজ্জামান যে এই ইমামতি করতেছেন, সেটা ছবি দিয়ে বলেছেন যে তিনি নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন, তাই বলে তিনি সন্দেহের ঊর্ধ্বে। সেটা কি হতে পারে? তিনি আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন চান, সেটা কিভাবে হতে পারে? তো এতে বোঝালেন যে সে ধার্মিকতা দেখাচ্ছে, নামাজ পড়াচ্ছে, ইমামতি করছে। এতেই তাকে বোঝা যাবে না তিনি কোনো মুনাফিক নন, ষড়যন্ত্রকারী নন, মির্জাফরি ক্যারেক্টারের নন। এখন আমরা তো মুফতি কি মাসুদ জানি, ফরিদউদ্দিন মাসুদকে দেখেছি, বিশাল নাম করা আলেম, ইসলামিক পণ্ডিত, কওমিয়া মাদ্রাসার। তিনি শাহবাগী হুজুর হিসেবে পরিচিত হয়েছেন। মিসবাহুর রহমান, অনেক হুজুরদেরকে দেখেছি। আফজাল ছিল, সেটা জেলা জজ ছিল, ইসলামী ফাউন্ডেশনের ডিজি ছিলেন। বহু আলেমদেরকে দেখেছি। যে আরেকজনকে দেখেছি কি, যে তেতুল হুজুর আহমদ শফি, সে শেখ হাসিনার সাথে হ্যান্ডশেক করেছে। তো আবার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে দেখেছি আওয়ামী লীগের সাথে সন্ধি করেছিল। তো আমাদের দেশে আলেম ওলামা ইসলামিক পণ্ডিতদেরকেই দেখি যে মাখামাখি করতে বাতিল শক্তির সাথে। আবার কওমি জননী ঘোষণা দিয়েছে সেই দিল্লির এজেন্ট শেখ হাসিনাকে। এত কিছু উদাহরণ থাকার পরেও ওয়াকারুজ্জামানকে কীভাবে মানুষ বিশ্বাস করবে? আর একটা বিষয়, বাংলাদেশের মানুষের যে একটা মানুষের মধ্যে ধারণা, দাড়ি কাটা মানুষ ইমামতি করতে পারবে না। আমাদের দেশে খুব সহজে দেখা যায় না যে সম্পূর্ণ দাড়ি কাটা লোকে, হয়তো দাড়ি ছোট, সেটা নিয়ে সমালোচনা হয় মারাত্মকভাবে। জামাত ইসলাম শিবিরের বিরুদ্ধে প্রচুর সমালোচনা আছে যে তারা দাড়ি কেটে রাখে, ছোট করে, তারা ইমামতিতে যেতে পারবে না। কওমিয়া মাদ্রাসার লোকরা খুব সমালোচনা করে। সম্পূর্ণ দাড়ি কাটা লোক এবং সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় ইমামতি করলেন বঙ্গভবনে। এটা কিভাবে দেখবেন সেই আলেমরা, আমরা জানি না। তো আমি তো এটাই খুব খারাপ কিছু দেখি না। ইমামতি এভাবে করেছেন, আস্তে আস্তে তিনি দাঁড়িয়ে রাখুক। আর একটা বিষয়, ওখানে সবচেয়ে মানায় তো যিনি রাষ্ট্রপতি, তিনি যদি ইমামতি করতেন, লিগাল রাষ্ট্রপতি থাকতো যদি বৈধ, তিনি যদি ইমামতি করতেন বঙ্গভবনে, সে সবচেয়ে বেশি মানানসই হতো। তো যিনি যেখানে রাজা, প্রধান, চিফ, তিনি যদি সেখানে ইমামতি করে, সেটাই বেশি বেটার। রাষ্ট্রপতি তো দেশের প্রধান চেয়ার,
আর সেনাবাহিনী তো কর্মচারীর প্রজাতন্ত্রের কর্মচারী, 12 নম্বর ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী 12 নম্বর চেয়ারের একজন মানুষ। তো যাই হোক, সেসব প্রোটোকল তো ভিন্ন ব্যাপার, আর নামাজের ইমামতি ভিন্ন কথা। তারপরও নামাজ ইমামতি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বলে গেছেন ওয়াজে, যেমন একটি রাষ্ট্র কখন হবে, এবং ইসলামী রাষ্ট্রে যেটা হওয়া উচিত, থানায় ওসি সাহেব ইমামতি করবে, এসপি অফিসে এসপি সাহেব ইমামতি করবে, বঙ্গভবনে রাষ্ট্রপতি ইমামতি করবে, এভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধান ইমামতি করবে। কিন্তু এখানে বঙ্গভবন তো সেনাবাহিনীর সদর দপ্তর না, তিনি সাধারণ প্রজাতন্ত্রের কর্মচারী, সেই মহামান্য যাকে বলা হয় রাষ্ট্রপতি, তার ইমামতিতে সে নামাজ পড়তেছেন তার দাড়ি ছাড়া। তো বোঝা গেছে যে অকার যেমন হয়তো সুরা খুব সহি তেলাওয়াত আছে বা ভালো প্র্যাকটিস আছে এইসব বিষয়ে। তো যাই হোক, আমাদের রাষ্ট্রধর্মী ইসলাম মুসলমানদের দেশ, এখানে মুসলমানরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হন, মুসলিম ভাইয়েরা যাতে সকলেই ইমামতি করতে পারে সে ধরনের যোগ্যতা অর্জন করুক। আসসালামু আলাইকুম।